দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের মোদি বিরোধী আন্দোলনের সাথে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে সুপারস্টার থালাপতি বিজয়। রাজপথেই নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে ধোলাই দিচ্ছে বিজয় সহ ছাত্র জনতা মিলে। আলোচিত ককরোচ জনতা পার্টির পার্লামেন্ট মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে দিল্লি। ভারতের শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই কর্মসূচি দেওয়া হয়। এই কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দেয় ভারতের সুপারস্টার থালাপতি বিজয়। এ সময় নরেন্দ্র মোদীর বিজেপিকে আদর্শিক শত্রু আখ্যা দিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি। সুপারস্টার বিজয় থালাপতির হামলার ঘটনায় আহত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাথায় গুরুতর আঘাতের কারণে ৭২ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। ব্যাপক বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। বিক্ষুব্ধ জনতা কুপিয়ে পুলিশ সহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জখম করেছে। পরে সেনা ও পুলিশের যৌথ অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভে নামে মানুষ। নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভে রণক্ষেত্রে পরিণত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির ডাকা সংসদ অভিযান ঘিরে এই পরিস্থিতির সৃষ্টি হয়। তেলাপোকা নামে পরিচিত একদল তরুণ তরুণী যাদের নিয়ে একসময় হাসাহাসি হয়েছিল, তারাই আজ হাজার হাজার মানুষের মিছিলে পরিণত হয়েছে। ব্যারিকেড, কাঁদানো গ্যাস, লাঠিচার্জ কিছুই তাদের থামাতে পারে। প্রশ্ন এখন একটাই, এটা কি শুধু একটি ছাত্র আন্দোলন, নাকি মোদী সরকারের ক্ষমতা এখন হুমকির মুখে? দর্শক, কথায় আছে ক্ষমতা চিরস্থায়ী না। ঠিক এমনই অবস্থা হয়েছে ভারতের কসাই নরেন্দ্র মোদী। কারণ তিনি ভারতের সাধারণ জনগণকে তেলাপোকা বলেছিল এবং সেই তেলাপোকাই কিন্তু ভারতের কসাই নরেন্দ্র মোদীর পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এবং সেই তেলাপোকা শত শত মানুষের ভিড়ে এবং শত শত মানুষ ভারতের রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং নরেন্দ্র মোদী সাধারণ জনগণকে যে তেলাপোকা বলেছিল তার কারণেই কিন্তু সাধারণ জনগণ রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং তার পদত্যাগের দাবি জানিয়েছে। এবং যেই জনগণের ভোট পেয়ে সিংহাসনে বসেছিল নরেন্দ্র মোদী, সেই জনগণকে, সাধারণ মানুষকে তিনি কিন্তু পেটে লাথি মেরেছে এবং তাদেরকে অপমান অত্যাচার করেছে নরেন্দ্র মোদী। এবং ভারতের কসাই নরেন্দ্র মোদী শুধুমাত্র তাই নয়, নরেন্দ্র মোদী কিন্তু মুসলিম জনতার উপরও অন্যায় অত্যাচার করেছে। তাদেরকে নামাজ পড়তে দেয় নাই এবং তাদের মসজিদ ভাঙ্গে মন্দিরের নির্মাণ করেছিল এবং তারই কারণে কিন্তু তারা এগুলো সহ্য করতে না পেরে আজকে এই তেলাপোকার দল এবং মুসলিম হিন্দু জনতা রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং তার বাসভবনকে ঘিরাও দিয়েছে। এবং থালাপতি বিজয় সহ সাধারণ জনগণ সহ তার বাসভবন থেকে টেনে হিঁচড়ে এনে প্রকাশ্যে জোতাপিটা করেছে এবং গণধোলাই দিয়েছে। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন আমরা দেখে আসি থালাপতি বিজয় সহ এবং রাজ্যের সাধারণ জনগণ সহজে নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে জোতাপিটা করেছেন এবং গণধোলাই দিয়েছে, সেটা আমরা দেখব। দেখার আগে চলেন আমরা একটু দেখে আসি ভারতের সাধারণ জনগণ কি বলতেছে এবং তাদের কি মতামত এবং তারা কি দাবি জানিয়েছেন, সেটা আমরা দেখে পরবর্তী বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ, ছত্রভঙ্গ হয়ে ছুটছেন আন্দোলনকারীরা। বাতাসে ভেসে আসছে ক্ষোভ আর প্রতিবাদের স্লোগান। এটা যুদ্ধক্ষেত্র নয়, এই দৃশ্য ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে নেমে আসা পুলিশি নির্মমতার। এনইইটি পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে নিজেদের ভবিষ্যৎ বাঁচাতে হাজার হাজার শিক্ষার্থী যখন সংসদ অভিমুখে পদযাত্রা করছিল, তখনই তাদের ওপর ধেয়ে আসে মোদির পুলিশ বাহিনী, টিয়ার গ্যাসের সেল ও বেপরোয়া লাঠিচার্জ। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেই যন্তর মন্তরের মোড় মুহূর্তের মধ্যেই রূপ নেয় রণক্ষেত্রে। শিক্ষার্থীদের আত্মরক্ষার আকুতি উপেক্ষা করেই পুলিশ তাদের তাড়িয়ে দিতে শুরু করে এক নির্মম অভিযান। এই আন্দোলন হঠাৎ তীব্র রূপ নেওয়ার পেছনে বড়
অনুঘটক হিসেবে কাজ করেছে প্রখ্যাত অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুকের অনশন কর্মসূচি। অনশনের 21তম দিনে পুলিশ তাকে বলপূর্বক তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করায় আন্দোলনকারীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপরই সিজেপি প্রধান অভিজিৎ দীপকের আহ্বানে তরুণ আন্দোলনকারীরা এটিকে ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন আখ্যা দিয়ে সংসদ অভিযানের ঘোষণা দেন। মূলত গত মে মাসে প্রশ্ন ফাঁসের কারণে প্রায় 22,80,000 পরীক্ষার্থী চরম অনিশ্চয়তায় পড়েন। পরবর্তীতে পুনর্পরীক্ষার মানসিক চাপ সহ্য করতে না পেরে অন্তত 20 জন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিলে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। বিক্ষোভকারীদের মূল দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার। এদিকে আন্দোলন রুখতে মধ্য নয়াদিল্লির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রশাসন। গুড়ি গুড়ি বৃষ্টি আর পুলিশের বিশাল ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা এগোতে চাইলে শুরু হয় সংঘর্ষ। আন্দোলন দমাতে সাজোয়া যান ও আধাসামরিক বাহিনী মোতায়েন করে একের পর এক টিয়ার গ্যাস ছোড়া হয়। সংঘর্ষের মাঝেই আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের দেশ এমন এক সরকার পাওয়ার যোগ্য যা তরুণদের কথা চিন্তা করবে, ভবিষ্যৎ আমাদের, এই রাজনীতিকদের নয়। বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে সংসদে দাঁড়িয়ে মোদী সরকারের বল প্রয়োগের তীব্র সমালোচনা করলেও মোদী প্রশাসন আন্দোলনকারীদের বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলে উড়িয়ে দিচ্ছে। সব মিলিয়ে 22 লক্ষাধিক শিক্ষার্থীর জীবন অনিশ্চিত হয়ে পড়া আর পরপর একাধিক শিক্ষার্থীর আত্মহত্যার ক্ষোভ এখন ভারতের মসনদ কাঁপিয়ে দিচ্ছে। সিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং এই স্বৈরাচারী আচরণের জবাব না পাওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। টিয়ার গ্যাস আর লাঠিচার্জ দিয়ে কি কোটি কোটি তরুণ শিক্ষার্থীর লড়াইকে সত্যি স্তব্ধ করতে পারবে মোদী সরকার, নাকি ওয়াংচুকের অনশন আর দিল্লি রাজপথের এই আন্দোলন ভারতের রাজনীতিতে নতুন কোনো অভ্যুত্থানে জন্ম দেবে তা এখন দেখার বিষয়। ভারতে ককরোচ জনতা পার্টির লং মার্চ টু পার্লামেন্ট কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর নয়াদিল্লির রাস্তা। সোমবার নিষেধাজ্ঞা ও ব্যারিকেড উপেক্ষা করে হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থী এবং তরুণ রাজপথে নেমে এলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। মূলত মেডিকেলে ভর্তি পরীক্ষার নিটে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই আন্দোলনের ডাক দিয়েছিল সিজেপি। সোমবার সকাল থেকে সেন্ট্রাল দিল্লির প্রধান বিক্ষোভস্থল যন্তর মন্তরে জড়ো হতে থাকেন হাজার হাজার তরুণ আন্দোলনকারী। মিছিল নিয়ে তারা পার্লামেন্টের দিকে এগোতে চাইলে এবং একাধিক স্থানে বসানো নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্য দিল্লির বেশ কিছু এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে এক জরুরি বার্তায় সমর্থকদের শান্ত এবং অহিংস থাকার আকুল আবেদন জানানো হয়। I wanted to stand with the protest. I wanted to stand with the cause. The cause is not about any personal stuff. It is about the whole janta. It is about the whole students. And I think it just attracted me and that made me brought here. সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আপনাদের যদি বিভিন্ন পয়েন্টে আটকে দেওয়া হয় তবুও শান্ত থাকুন এবং শান্তি বজায় রাখুন। আমরা কেবল শান্তি ও ভালোবাসার পথেই জয়ী হতে পারবো। এর আগে রোববারে দিল্লি পুলিশ এই পদযাত্রার অনুমতি বাতিল করে এবং পুরো এলাকায় 5 বা ততোধিক ব্যক্তির যে কোনো ধরনের জমায়েতের উপর 144 ধারা জারি করে। Actually, we want to stand with the students who have affected with the NEET problem, the NEET paper leak, and the accountability have to be taken by the education minister, because in 2024 actually a paper leak already happened and this time it is again repeated and he is not taking proper accountability. সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দিল্লি পুলিশের পক্ষ থেকে একটি বার্তা প্রকাশ করা হয়। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, অনুমোদিত যন্তর মন্তর এলাকা ছাড়া কোথাও মিছিল, শোভাযাত্রা বা বিক্ষোভ সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ব্যক্তি এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনি। দর্শক, ভারতের কসাই নরেন্দ্র মোদী সাধারণ জনগণের উপরে যেভাবে অন্যায়, অত্যাচার এবং হামলা মামলা করতেছে সেটা কিন্তু সাধারণ মানুষের জন্য আর সহ্য হতেছে না, এবং তারই কারণেই কিন্তু রাজ্যের সাধারণ জনগণ এবং হিন্দু জনতা, মুসলিম জনতা রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের দাবি জানিয়েছে এবং এই ভারতের কসাই নরেন্দ্র মোদীকে এখনই পদত্যাগ করার জন্য বলেছে। এবং শুধুমাত্র তাই নয়, নরেন্দ্র মোদী যাদেরকে এবং ভারতের যে সাধারণ জনগণ তাদেরকে কিন্তু তেলাপোকা বলেছিল এবং সেই তেলাপোকার দলই কিন্তু আজকে
রাজপথে নেমেছে এবং তা নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও দিয়েছেন এবং তাকে বাসভবন থেকে টেনে এনে গণধোলাই দিয়েছেন প্রকাশ্যে। এবং শুধুমাত্র তাই নয়, তাকে জোতাপিটা করেছেন এবং অপমান অত্যাচার করেছে তার উপরে। কারণ এই নরেন্দ্র মোদী সাধারণ জনগণের উপরে যেই অন্যায় অত্যাচার করেছিল সেটা কিন্তু মানুষ সহ্য করতে করতে তিতা হয়ে গেছে। কারণ নরেন্দ্র মোদী যেই সাধারণ জনগণের ভোট পাইয়া তাদের ভোট পাইয়া সিংহাসনে বসেছিল এবং ক্ষমতা পাইছিল, সেই সাধারণ জনগণের উপরে কিন্তু অত্যাচার করেছে। এবং শুধুমাত্র তাই নয়, ক্ষমতার অপব্যবহার করে অন্য অন্য দেশের সাথে তিনি দুর্নীতি করেছেন এবং তার নিজের দেশের সাথেও কিন্তু তিনি দুর্নীতি করেছে। এবং তারই কারণে কিন্তু আজকে সাধারণ জনগণ রাজপথে নেমে গেছে এবং তাদের প্রতিবাদ করতেছে এবং এই নরেন্দ্র মোদীর এখনই পদত্যাগ চাই, এরকমই কথা বলতেছেন ভারতের সাধারণ জনগণ। এবং শুধুমাত্র তাই নয়, এই নরেন্দ্র মোদী ভারতের মুসলিম জনতার উপরে সব ধরনের তাদের অধিকারকে এবং মুসলিম জনতার অধিকারকে তিনি কেড়েছে এবং তাদের ধর্মকে পালন করার নিষেধ করেছিল এবং মসজিদ মাদ্রাসাকে বন্ধ করার নিষেধ করেছেন এবং পশু কুরবানকে নিয়েও কিন্তু তিনি কথা বলেছেন এবং পশু কোরবানকেও কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছেন এই বিজেপি নেতারা সহকারে এবং নরেন্দ্র মোদী সহ। এবং শুধুমাত্র তাই নয়, মসজিদেও আজান দেওয়া বন্ধ করে এবং মসজিদকে ভেঙে মন্দিরের নির্মাণ করেছিল এই বিজেপি সরকার সহ এবং নরেন্দ্র মোদী সহকারে। এবং তারই কারণে কিন্তু এগুলা সহ্য করতে না পেরে মুসলিম জনতাও রাজপথে আজকে ঝাঁপিয়ে পড়েছেন এবং নরেন্দ্র মোদীকে টেনে হিঁচড়ে তাকে জোতাপিটা করেছে। তো দর্শক, আজকে পর্যন্ত রইল, পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।